তাহলে এখানে আর এর ভ্যালু আসবে কি √2 ওমেগা সি ইন্টু হচ্ছে C1। তাহলে এখানে দেখেন আমি হচ্ছে ওমেগা সি এর ভ্যালুও জানি, ওমেগা সি এর ভ্যালুও জানি, এখান থেকে C1 এর ভ্যালুও ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি হচ্ছে আরটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার স্টেপ। তাহলে স্টেপ কি কি ফলো করছি একটু দেখি। আচ্ছা, এখানে তো আর বের করলাম, আর বের করার পর হচ্ছে আমার পরের কাজ হচ্ছে আমি হচ্ছে R1 সমান R2 সমান আর, তাহলে R1 R2 R3 পেয়ে গেছি। এরপর হচ্ছে RF সমান 2R, জাস্ট এই ভ্যালুটা বসাই দিব। তাহলে এই স্টেপগুলো আমি ফলো করতেছি, তাহলে কি আসতেছে দেখি। প্রথম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি চুজ করলাম, ওমেগা সি বের করলাম। তারপর হচ্ছে ক্যাপাসিটেন্স সেকেন্ড স্টেপে, তারপর C2 বের করছি, RF এল বের করছি, তারপর একইভাবে RF বের করছি। এটা ক্লিয়ার হয়েছে নাকি, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা কন্ডিশন অ্যাড করে দিই। এই জিনিসটা হচ্ছে বইয়ের এখানে নাই, কিন্তু এটা হচ্ছে প্রায় সময় আমরা এটাই ফলো করি। এই জিনিসটা হচ্ছে আমার নর্মালি হচ্ছে আর এর ভ্যালু রেঞ্জ হচ্ছে 10 থেকে, মানে 10 ওহম থেকে, 10 ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে রাখবো। ঠিক আছে? তাহলে আমার দেখেন ধরেন হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে 10 কিলো ওহম আসলো, 10 কিলো ওহম আসলো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন যে 10 কিলো না এসে 1000 কিলো ওহম চলে আসলো। এটা যদি 1000 কিলো ওহম চলে আসে, তাহলে আমার করতে হবে কি, 1000 কিলো ওহম কেন আসছে, C1 এর ভ্যালু কম হয়ে গেছে। তাহলে সি এর ভ্যালু কম হয়ে যাবে মানে কি, C1 এর ভ্যালু আমার থেকে আবার বাড়াতে হবে। আমি জিনিসটা আবার বলতেছি, আমার এখানে আর এর ভ্যালু নর্মাল হচ্ছে 10 ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে রাখি আমরা। ঠিক আছে? তাহলে আমার এখান থেকেও যে আরটা আসবে, R1 R2 আসবে, এগুলো সবগুলো অবশ্যই 10 ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে যদি না থাকে কি হবে, ধরেন আমার এখানে আসলো হচ্ছে, ধরেন আমার আসলো হচ্ছে কি 10 কিলো, 100 কিলো না আসে আমার 1000 কিলো ওহম চলে আসছে। 1000 কিলো ওহমটা অবশ্যই 100 ওহম থেকে, 100 কিলো ওহম থেকে বড়। তাহলে বড় যেহেতু আসছে, তার মানে C1টা ছোট হয়ে গেছে। আর বড় মানে কি, C1 ছোট হয়েছে। C1 ছোট হওয়া মানে কি, আমার এই যে 1 পিকোফ্যারাডটা ছোট হয়েছে। তাহলে এটা একটু বাড়াই দেখবো আমি, ধরেন 2 পিকোফ্যারাড বা 5 পিকোফ্যারাড ধরলাম। ওইটা ধরে তারপরে এই ক্যালকুলেশন করে দেখবো যে এটা মিলে কিনা। আর বাই চান্স ধরেন এটা এরকম আসলো হচ্ছে আমার, ধরেন হচ্ছে 1 ওহম আসলো, 1 ওহম। কিন্তু আমি তো 1 ওহম আনতে পারবো না, আমার তো 10 ওহমের চেয়ে বড় লাগবে। তাহলে যদি 1 ওহম আসে তাহলে কি করবো? আর 1 ওহম মানে কি, আর আর এর ভ্যালু তো ছোট হয়ে গেছে, আর এর ভ্যালু ছোট হওয়া মানে কি C1 বড় হয়ে গেছে। C1 বড় হওয়া মানে কি, আমার এখানে 1 পিকোফ্যারাড ধরছি, এটাকে আমার ধরতে হবে কত, 0.001 পিকোফ্যারাড বা 0.1 পিকোফ্যারাড। তাহলে এভাবে ধরে দেখবো হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে এরপরে আবার রেঞ্জের মধ্যে আসে কিনা। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে কি 10 ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে অবশ্যই থাকবে আর এর ভ্যালু। ডিজাইন করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, বুঝছেন? এটা নাই কারো সমস্যা আছে? এটা বুঝছেন? কারো কোনো কনফিউশন আছে এখানে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমি কন্ডিশন একটু লিখে রাখি। এটা আমি এস সেকশন মনে বলতে ভুলে গেছিলাম, এস সেকশন আছেন না, নাদিম আছেন না? জি স্যার। আপনাদেরকে মনে হয় এই জিনিসটা আমি বলি না, এটা একটু লিখে রাখেন, ঠিক আছে? আমার আর এফ এল অবশ্যই হচ্ছে 10 থেকে 100 কিলো ওহমের মধ্যে অবশ্যই রাখবো এটা, ঠিক আছে? আর যদি না হয় তাহলে আমার অবশ্যই চেঞ্জ করে করে আনতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এই পর্যন্ত, এগুলো হচ্ছে 40 ডিবি। তাহলে -20 ডিবি পার ডিকেটের আমি প্রুফটাও দেখছি, ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে ওটাও দেখছি, ডিজাইন কিভাবে করে ওটাও দেখলাম। একইভাবে -40 ডিবি পার ডিকেট লো পাসের ক্ষেত্রেও আমার হচ্ছে ডিজাইনটা দেখছি। ডিজাইন দেখার পরে আমি হচ্ছে কিভাবে লো পাস, সরি, কিভাবে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বের করে ওটাও দেখছি। তারপর হচ্ছে ফাইনালি ডিজাইন কিভাবে করে ওটাও দেখছি। এখন হচ্ছে আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে হাই, সরি, -20 গেল, -40 গেল, এরপর হচ্ছে -60 ডিবি। -60 ডিবি সার্কিট এখানে অলরেডি আছে, এটা খুবই সহজ। -60 ডিবি মানে হচ্ছে কি, এই পাশের 40 আর এই পাশের 20, দুইটা যদি আমি যোগ করি তাহলে -60 আসতেছে। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি জি একটা করি আপনাদেরকে এখানে। নর্মালি হচ্ছে আমরা যখন কাসকেডিং সিস্টেম করি, এটা কাসকেড করছি না, একটার সাথে একটা সিরিজ অ্যাড করে দিছি, আমি কাসকেড করছি না। যখন আমরা হচ্ছে কাসকেডিং সিস্টেম করি তখন আমরা গুণ করি, গুণ না করে। তাহলে এক্ষেত্রে দেখেন আমি যদি হচ্ছে কাসকেডিং সিস্টেম যেহেতু হয়েছে, তাহলে -40-র সাথে -20 গুণ হইতো, তাহলে গুণ হলে কত হইতো, 800 হতো। কিন্তু আমরা কাসকেড করছি তাও গুণ না করে, আমি যোগ কেন করছি কে বলতে পারবেন?
লগারিদমিক ফাংশনের কারণে। হ্যাঁ, এখানে যেহেতু আমরা ডেসিবেল, দেখেন ডেসিবেল আসছে না, এটা কে বলছে আমি? স্যার আমার নাদিম স্যার আমাদেরকে বলছিলেন। ও, আপনাদের তো ক্লাসে বলছিলাম, ঠিক আছে। এখানে দেখেন ডেসিবেল ছিল না, ডেসিবেল হওয়া মানে কি 20 লগ সামথিং। এখন দেখেন লগারিদমের ভিতরে যদি আমার এ আর বি গুণ আকারে থাকে, এটা তো অবশ্যই যোগ আকারে চলে আসতেছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা যোগ হয়েছে, ঠিক আছে। এই জন্য এটা গুণ না হয়ে যোগ আসছে, কারণ হচ্ছে ডেসিবেল যখন চলে আসে, ডেসিবেল হওয়া মানে কি এখন আর হচ্ছে গুণ আকারে না, এটা হচ্ছে যোগ আকারে চলে আসতেছে। মানে ভিতরে যেটা গুণ, ওটা বাইরে আসলে হচ্ছে কি যোগ আকারে চলে আসতেছে। এই জন্য কাস্কেড সিস্টেম সবসময় গুণ আকারে হয়, কিন্তু যখন এটা হচ্ছে কি আমার লগারিদম ফাংশনে চলে আসতেছে, তখন এটা হচ্ছে গুণ না হয়ে যোগ হচ্ছে। জানিস না এটা এখন? কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, কনফিউশন না থাকলে তাহলে এরপর আগাচ্ছি। তাহলে এখন দেখেন আমার দুইটা কাস্কেড সিস্টেম, এটা ক্ষেত্রে আমি সিস্টেম ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে সিস্টেম ডিজাইন করার আগে এটা দেখি -20 dB পার ডিকেট। -20 dB পার ডিকেটের ক্ষেত্রে আমরা একটা আউটপুট আর ইনপুটের মধ্যে সম্পর্ক পাইছিলাম, এই যে -20 dB পার ডিকেটের ক্ষেত্রে আউটপুট ইনপুট সম্পর্ক এটা, সরি -40 ক্ষেত্রে, এটা -40 ক্ষেত্রে। আর -20 ক্ষেত্রে পাইছিলাম কোনটা, আমি এটা একটু নিয়ে আসি, কপি। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমার -40 ক্ষেত্রে, -40 ক্ষেত্রে। আর -20 ক্ষেত্রে ছিল ভি আউটপুট ডিভাইড বাই ভি এস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/1 + j ω c r। আচ্ছা, আর এখানে হচ্ছে সিটা যেহেতু C3, সেটা আমি লিখে রাখি C3, আর হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটার যে আউটপুট, এটাই কিন্তু এটা ইনপুট। তাহলে আমি যদি হচ্ছে জিনিসটা একটু আগে, আমি যদি পুরো সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করি, পুরো সিস্টেমের ক্ষেত্রে আমি যদি হচ্ছে H ω চিন্তা করি, H ω সমান হচ্ছে আমার ভি আউটপুট ডিভাইড বাই ভি এস। আচ্ছা, ভি আউটপুটকে আমি লিখতে পারি, দেখেন ভি আউটপুট ডিভাইড বাই ভি আউটপুট 1, V01। আচ্ছা, ইন্টু V01 ডিভাইড বাই ভি এস। একটা জিনিস খেয়াল করি, এই যে V0 ডিভাইড বাই V01, এই যে ভি আউটপুট ডিভাইড বাই ভি আউটপুট 1, এটা হচ্ছে কি 20 ডিবির ক্ষেত্রে, তার মানে হচ্ছে তখন হচ্ছে ইকুয়েশনটা এটা। আর এটার সাথে গুণ হচ্ছে কি ভি আউটপুট 1 ডিভাইড বাই ভিএস, তার মানে এটা হচ্ছে কি এইটা আমার -40 ক্ষেত্রে, তার মানে হচ্ছে এই যে এইটা মানে হচ্ছে এইটা। তাহলে আলটিমেটলি দিকে হচ্ছে কি দেখেন -20 ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাচ্ছি ট্রান্সফার ফাংশনের, ওইটার সাথে -40 ক্ষেত্রে যে ইকুয়েশন পাচ্ছি ট্রান্সফার ফাংশন, ওই দুটো হচ্ছে গুণ আকারে আসতেছে, ঠিক আছে। তাহলে আমার সিম্পল হিসাব, আমি যেটা -20 ক্ষেত্রে করছিলাম আর -40 ক্ষেত্রে করছিলাম, এই প্রুফ দুটো আমরা অলরেডি দেখে আসছি আগে। এই দুটো প্রুফই হচ্ছে যদি আমি গুণ করে দিই, তাহলে হচ্ছে আমার -60 ক্ষেত্রে চলে আসবে। তাহলে দেখি ওরা কিভাবে করছে, একটু দেখি। প্রথমে দেখেন এই জিনিসটা পুরোটা হচ্ছে, এখানে ওরা অনেক এটা আবার করছে, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে -40 এর প্রুফ, -40 এর প্রুফ। এই ফাইনালি ইকুয়েশন যেটা আসছিল, এই ইকুয়েশনটাই আমরা এখানে লিখছিলাম, এই যে ইকুয়েশনটা এটা, দেখেন তো, এখানে যে ইকুয়েশনটা আসছে -40 এর ক্ষেত্রে, ওটাই কিন্তু হচ্ছে এটা, এই যে ইকুয়েশনটা। যে প্রুফটা আমরা -40 এর ক্ষেত্রে করছি, ওইটা আবার করছে এখানে। আর একইভাবে হচ্ছে যেটা হচ্ছে আমরা -20 এর ক্ষেত্রে করছি, ওটা আবার করছে। তার মানে হচ্ছে এই প্রুফটা হচ্ছে আমরা অলরেডি আগে করে আসছি। তাহলে ফাইনালি যেটা আসতেছিল, ফাইনালি হচ্ছে এই দুইটার গুণফল, তাহলে হচ্ছে এটা আসতেছিল আমার কোনটা, বি আউটপুট 1 ডিভাইড বাই বি এস, তার মানে এটা হচ্ছে -40 এর ক্ষেত্রে যেটা ছিল। আর বি আউটপুট ডিভাইড বাই বি আউটপুট 1 হচ্ছে কি -20। তাহলে এই দুটো গুণ, এই দুটো হচ্ছে আমি এখানে গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার পর আমি ভ্যালুটা নিছি, এই ভ্যালুটা নিছি। তাহলে এখন দেখ শুধুমাত্র ভ্যালু নিছি, বা এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে, কি হচ্ছে দেখেন, বা ম্যাগনিটিউডটা নিচ্ছে আর কি। তাহলে এখন দেখেন আমার হচ্ছে এই ফিল্ডটা লো পাস নাকি হাই পাস বুঝবো কিভাবে। প্রথমে ওমেগার ভ্যালু আমি জিরো বসাবো। ওমেগার ভ্যালু যদি আমি এখানে জিরো বসাই, তাহলে এইটা জিরো, এটাও জিরো, আবার এটাও জিরো। তাহলে 1/1 আলটিমেটলি হচ্ছে আমার আসতেছে হচ্ছে গিয়ে, বা ট্রান্সফার ফাংশন আসতেছে 1। আচ্ছা, এখন যদি ওমেগা ভ্যালু ইনফাইনিট বসাই, ওমেগা ভ্যালু ইনফাইনিট বসাই, তাহলে এর ভ্যালু কি আসতেছে, ওমেগা যদি ইনফাইনিট বসে, তাহলে এটা পুরোটা ইনফাইনিট, এটাও ইনফাইনিট, তাহলে 1/∞ আলটিমেটলি হচ্ছে জিরো আসতেছে।
তার মানে আমি এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে লো পাস ফিল্টার, তার মানে এই জিনিসটা হচ্ছে আমার লো পাস ফিল্টার। আচ্ছা, তাহলে এটা পেলাম। তাহলে এই জিনিসটা পাবো, আমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি লাগবে। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি মানে কি, বা কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে করে বের করবো, এসিএলএ ভ্যালু 1/√2 বসাবো। এই যে এসিএলএ ভ্যালু আমি 1/√2 বসাবো। এরপর ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশন করার পর ফাইনালি আমার এই ইকুয়েশনটা আসতেছে। তাহলে এখানে কি হয়ে গেছে দেখেন, এখানে ওমেগা টু দি পাওয়ার 6 রেঞ্জে চলে আসছে। তাহলে আমি করবো কি, যেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6 রেঞ্জ আছে শুধুমাত্র এটা রাখবো, বাকিগুলো আমি জিরো বসাই দিব। ঠিক আছে, যেগুলো পাওয়ার কম ওগুলোকে আমি জিরো বসাই দিব। তাহলে এই জিনিসটাকে যদি আমি জিরো বসাই, এটা পুরোটাকে যদি আমি জিরো বসাই, তাহলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। আর একটা হচ্ছে এই জিনিসটা যদি আমি ইকুয়েশন জিরো বসাই, তাহলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। এরপর এই দুটো যদি আমি সলভ করি, সলভটা আমাদের মানে চালিয়ে দেখতে পারেন, কিন্তু এটা সলভ পরীক্ষা না করালেও হচ্ছে, আপনারা জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই দুটো যদি আমি সলভ করি, তাহলে আমরা হচ্ছে পাচ্ছি কি, C3 ইজ ইকুয়াল টু 2C1, আর হচ্ছে, না এটা হচ্ছে আগে C3 সিলেক্ট করতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি C1 সমান হচ্ছে গিয়ে C3/2, আর হচ্ছে C2 ইজ ইকুয়াল টু 2C3। এই কন্ডিশনটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এর আগে আমরা দেখছিলাম C2 সমান 2C1, আর এখানে যেহেতু 60 ডিবি, তার মানে ক্যাপাসিটর তিনটা আসতেছে, সেহেতু তিনটার ভ্যালু আসতেছে। তাহলে আমার কন্ডিশন কিন্তু এক্ষেত্রেও আসবে, 60 ডিবির ক্ষেত্রে কন্ডিশন আসবে। কিন্তু আগে প্রুফটা বুঝছেন কিনা দেখেন, আমি আবার বলতেছি। প্রুফটা হচ্ছে কি, এখানে যেহেতু কাসকেড করছি, কাকে কাকে, একটা হচ্ছে -40 আর একটা হচ্ছে কি -20। তার মানে হচ্ছে যে যে দুটো কাসকেড করছে ওই দুটো গুণফল চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু লগারিদম আসে নাই। যখন আমি -40 ডিবিতে আসবে তখন কিন্তু হচ্ছে যোগফল হচ্ছে। কিন্তু দেখেন এখানে কিন্তু আমি এখন ডিবিতে নিই নাই, সেখানে কিন্তু ঠিকই গুণফল হয়েছে। তাহলে এখানে আউটপুট ডিভাইড বাই ইনপুট যদি আমি গুণ করে দিই, এটা যদি গুণ করে দিই -40 এবং -20, তাহলে আলটিমেটলি আমার এই ইকুয়েশনটা আসে। এখান থেকে আমি ভ্যালুটা নিব। ভ্যালুটা নেওয়ার পর দেখবো এটা লো পাস নাকি হাই পাস। যদি লো পাস হয় তাহলে হচ্ছে আমার কি হয়তো, আমার হচ্ছে এর ভ্যালু 1 আসবে জিরোতে, আর এর ভ্যালু হচ্ছে 0 আসবে ইনফাইনিটিতে। আর যদি হাই পাস হতো তাহলে উল্টাতে হইতো। তাহলে যেহেতু আমার লো পাসের ভ্যালু আসছে, আমি বুঝতে পারছি এটা হচ্ছে লো পাস ফিল্টার। তাহলে লো পাস ফিল্টার আসার পরের কাজ হচ্ছে কি, এটার ভ্যালু আমি 1/√2 বসাবো। তাহলে এটা ভ্যালু যদি আমি 1/√2 বসাই, তাহলে ওখান থেকে আমি ওমেগা সিটা বের করে ফেলতে পারতেছি। এখান থেকে আমি ওমেগা সিটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার ওমেগা সি আসতেছে 1/R(C3), এটা হচ্ছে 60 ডিবির ক্ষেত্রে, -60 ডিবির ক্ষেত্রে। তাহলে আমি একটু হচ্ছে এখানে এখানে আমার কন্ডিশন কি কি আছে সেটা একটু লিখে রাখি। আমার কন্ডিশন গুলো আসতেছে -60 ডিবির ক্ষেত্রে। ফার্স্ট অফ অল ওমেগা সি সমান 1/R(C3). এখানে একটু জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু C3। তাহলে C3 কোনটার ক্ষেত্রে ছিল আমি একটু দেখি। লো পাসের ক্ষেত্রে ছিল না, সরি -20 ক্ষেত্রে নাকি -40 ক্ষেত্রে। C3 ছিল কিন্তু -20 ডিবি/ডিকেটের ক্ষেত্রে। তাহলে এই যে -20 ক্ষেত্রে আমরা যে সার্কিটটি ডিজাইন করছিলাম, ওইটা C3 কিন্তু আমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি ডিফাইন করতেছে। তাহলে এই যে এই C3টা কার, -20 ডিবি এর ক্ষেত্রে। তারপরে আমি এই জিনিসটা বলতে পারি হচ্ছে, আমি যখন হচ্ছে -60 ডিবি/ডিকেট এর হচ্ছে ফিল্টার ডিজাইন করব, তখন হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে C3 এর উপর। C3 যদি বেশি হয় ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কমে যাবে, C3 যদি কমে যায় ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাবে। আর এক্ষেত্রে C1 সমান কি পাইছিলাম, C1 সমান, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে C1 সমান C3/2, আর হচ্ছে C2 সমান 2C3, এটা পাইলাম। তাহলে সি ছিল গেছে। এবং লাস্ট জিনিস হচ্ছে আমার আর এর ভ্যালু। আর এর ভ্যালু হচ্ছে সবগুলো মনে হয় সেম, ধরে R1 R2 R3 R4 সব মনে হয় সেম। একটু দেখি। সেম। হ্যাঁ, সেম সাথে। হ্যাঁ সেম। এই যে R1 R2 R3 RF2 সবগুলো সেম। আর শুধুমাত্র RF1টা 2 গুণ। তাহলে R1 R2 R3 আর হচ্ছে RF2 ইজিক্যাল টু হচ্ছে আর, আর হচ্ছে RF1 ইজিক্যাল টু 2R। তাহলে এই RF2টা কার কার ফিডব্যাক, RF2টা হচ্ছে -28টা, আর RF1টা হচ্ছে -48টা। তাহলে এই তিনটে কন্ডিশন মাথায় রাখা লাগবে। আর ডিজাইন প্রসিডিউর সেম, আগে যে 5টা স্টেপ ছিল ওই 5টা স্টেপই। প্রথম স্টেপটা কি, আমরা ওমেগা সি বের করবো। তারপর হচ্ছে কি 100 মাইনাস, সরি 0.00001 মাইক্রোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাডের মধ্যে, রেঞ্জের মধ্যে আমি একটা C3 ধরবো। C3 ধরার পর C1 এবং C2 বের করবো। বের করার পর আর বের করবো, আর ভ্যালুগুলো এখানে বসাবো। আচ্ছা, এটা এই জিনিসটা এখানে কন্ডিশনে দিচ্ছে আমার, এখানে যেটা বলছিলাম 10 কিলো ওহম থেকে
100 কিলো ওহমের মধ্যে থাকবে, অবশ্যই আরএফ হলো। আর ওইটা হচ্ছে 10 ওহম না, এই জিনিসটা হচ্ছে 10 কিলো ওহম হবে। এই কন্ডিশন হচ্ছে 10 ওহম না, এটা হচ্ছে 10 কিলো ওহম হবে। 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে, 10 কিলো ওহমের মধ্যে, 10 কিলো ওহম। তবে আর এর কন্ডিশনটা অবশ্যই 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে অবশ্যই আসবে, ঠিক আছে? এটা সব ক্ষেত্রে সত্যি, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট রেজাল্ট, মানে এই জিনিসটা হলে একদম পারফেক্ট রেজাল্টটা পাচ্ছি আমি, ঠিক আছে? পারফেক্ট ফিল্টারটা ডিজাইন করা যাচ্ছে। ঠিক আছে, এখানে কারো কোনো সমস্যা আছে বা বুঝিনি কেউ আছেন? এখানে বুঝিনি কেউ আছেন? না। আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়, এখানে জাস্ট একটা কম্পারেটিভ অ্যানালিসিস দিচ্ছে আর কি। এই জিনিসটা একটা আপনি যদি বুঝতে চান, তাহলে একটা জিনিস খেয়াল করেন। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে আমার যখন -20 ডিবি ছিল তখন 0.707। আর -20 ডিবি মানে কি, এটা আস্তে আস্তে নামতেছে। আমি যদি সার্কিটটা দেখি, সরি, আমার গ্রাফটা দেখি, আমার এটা হচ্ছে -20 ডিবি, আস্তে আস্তে নামতেছে। তাহলে দেখেন -20 ডিবির ক্ষেত্রে আমার কমে হচ্ছে 0.1 হয়েছে, আমি যখন হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়াচ্ছি। ঠিক আছে, 10 গুণ বাড়াচ্ছি মানে 0.1 হচ্ছে, তার মানে হচ্ছে আস্তে আস্তে কমতেছে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, কিন্তু দেখেন যখন এটা -40 হচ্ছে, এটা কিন্তু 0.1 থেকে 0.001 হচ্ছে। তবে -40 ক্ষেত্রে কিন্তু কিন্তু আরো ফাস্ট কমতেছে। আর সিমিলারলি এটা যখন হচ্ছে -60 হচ্ছে, তখন কিন্তু এটা 0.0001 হচ্ছে, 0.001, তার মানে এটা কিন্তু আরো ফাস্ট কমতেছে। তার মানে এটা ছিল 0.01, 0.001, 0.0001। ঠিক আছে, তাহলে এটা যে ফাস্ট কমতেছে এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। আর সিমিলারলি আমি অ্যাঙ্গেলটা দেখলে আরো ক্লিয়ার হবে, দেখেন। ওমেগা সি যখন হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি ছিল তখন কিন্তু -45 ছিল, এবার যখন 10 গুণ করছে এটা 84-এ চলে আসছে। ঠিক আছে, আর ইনিশিয়াল হচ্ছে -6। তাহলে দেখেন 10 গুণ করলে এটা কিন্তু হচ্ছে 45 আসছে, এরপর এটা হচ্ছে 84 আসছে। ঠিক আছে, এরপর যখন -40-তে আসছে, এই যে -45টা 2 গুণ হয়ে গেছে, -90, এটা হচ্ছে আমার 2 গুণ। এবার যখন -60-তে আসছে, তাহলে 20 থেকে এটা 3 গুণ যেহেতু বেশি, সেজন্য হচ্ছে আমার অ্যাঙ্গেলটাও কিন্তু 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেখাইছে আর কি, কিভাবে হচ্ছে আমার রোল অফ হচ্ছে বা কিভাবে ফল হচ্ছে। তাহলে এই পর্যন্ত গেলে হচ্ছে আমার লো পাস ফিল্টার। লো পাসের ক্ষেত্রে -20 দেখছি, -40 দেখছি, -60 দেখছি। তাহলে -60টা কিভাবে ডিজাইন করছিলাম? -60টা, এই যে -40 আর এটার সাথে হচ্ছে -20 হচ্ছে কি আমার কাসকেড করে দিলে -60 হচ্ছে। আচ্ছা, এবার আপনাকে পরীক্ষায় ধরেন বাই চান্স আপনাকে বললো হচ্ছে -100 ডিবি ডিজাইন করতে, -100 ডিবি, ওটা কিভাবে ডিজাইন করতাম কেউ বলতে পারবেন? -100 ডিবি কিভাবে ডিজাইন করবো? -60 ডিবি যেটা আছে, -40 ডিবিটা +60 ডিবি। হ্যাঁ, তার মানে হচ্ছে তখন হচ্ছে কি, প্রথমে -40, তারপর আবার -40, আবার -20, তাহলে কি হচ্ছে দেখেন, -40, -40, -20, তাহলে হচ্ছে 40, 40, 80, 80 আর 20-এ 100, এরকম হয়ে যাচ্ছে। অথবা আমি এভাবে করতে পারি, -20 5টা, -20 5টা দিলেও কিন্তু 100 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যখন বাটার রোধ বলবো তখন কিন্তু আমি এখানে চলে যাবো, এই ফিল্টারে চলে যাবো, বাটার রোধ ফিল্টার। আর যদি আমাকে এমনিটি ফিল্টার বলে, আমি এটাও করতে পারতেছি, এটাও করতে পারতেছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একইভাবে আমরা যদি 120 বলে, তাহলে কি 4টা -40 চলে আসতেছে। একইভাবে যদি 200 বলে, তাহলে 5টা -40 চলে আসবে। আমি এভাবে চাইলে হচ্ছে যত ডিবি বলবে বলুক, আমি কিন্তু ডিজাইন করতে পারবো। কিন্তু আমাদের মোস্ট প্রবলেম হচ্ছে -20, -40 আর -60-এর মধ্যেই থাকে আর কি। যে এটা ক্লিয়ার হয়েছে নাকি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না থাকলে আমি এখানে একটা ডিজাইনের ম্যাথ দিয়ে রাখি, এটা আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখবেন। আমরা অলরেডি ডিজাইন ম্যাথ অনেকগুলো করছি, সবগুলো টাইপ সেম। এই ডিজাইন ম্যাথটা হচ্ছে ডিজাইন It's 4 o'clock. এ -60 ডিবি পার ডিকেড লো পাস বাটার ওটস filter with a cutoff frequency of 2 কিলো হার্টজ। এটা একটু নিজেরা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তাহলে আমি যদি স্টেপটা বলি, আমি প্রথম স্টেপটা হচ্ছে কি, আমার ওমেগা সি সমান 2 পাই এফ সি চলে আসবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমি C3 এর ভ্যালু ধরে নিব। কত থেকে কতের মধ্যে ধরবো? 0.00001 মাইক্রোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড, মনে হয় এরকম না রেঞ্জটা? 0.001 থেকে 0.1, সরি, 0.001 থেকে 0.1 মাইক্রোফ্যারাডের মধ্যে একটা C3 ধরবো। তারপর 3 নম্বরে গিয়ে হচ্ছে আমার C1 সমান C3/2, আর C2 সমান 2C3। তারপর 4 নম্বরের স্টেপে গিয়ে আমার হচ্ছে আর
ইজ ইকাল টু 1/ωc × C3। তারপর 5 নাম্বারে গিয়ে আমি লিখবো হচ্ছে R1 সমান R2 সমান R3 সমান RF2 ইজ ইকাল টু আর হচ্ছে RF1 সমান 2R। তারপর এক্ষেত্রে আর এর ভ্যালু আসার পরে দেখবো হচ্ছে আমার 10 কিলো ওহম থেকে অবশ্যই 100 কিলো ওহমের মধ্যে আসে কিনা। যদি এর রেঞ্জে না আসে তাহলে আমার থেকে আবার হচ্ছে C3 ভ্যালু হচ্ছে চেঞ্জ করে করে আনতে হবে। চেঞ্জ করে যে পজিশন আসলে আমার 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে থাকবে, ওটাই হচ্ছে আমার পারফেক্ট আনসার। তাহলে লো পাস বুঝছি না, কার কোনো সমস্যা আছে লো পাসে? লো পাসে কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ওকে। তাহলে এখন হচ্ছে আমরা হাই পাসটা একটু দেখি। হাই পাসে আমি জাস্ট বেসিকটা দেখাই দিব, এটা বাকিটা আপনারা পারবেন। প্রুফ তো অলরেডি লো পাসে করতে যা করছি হাই পাসের ক্ষেত্রে প্রুফ সেম, ঠিক আছে, কোনো পার্থক্য আসবে না। শুধু পার্থক্য আসতেছে কি দেখেন, লো পাসের ক্ষেত্রে এখানে ছিল রেজিস্টর, এখানে ছিল ক্যাপাসিটর। আর হাই পাসের ক্ষেত্রে এখানে চলে আসছে ক্যাপাসিটর, এখানে চলে আসছে রেজিস্টর। তাহলে এখানে ট্রান্সফার ফাংশনটা কিরকম আসতেছে, আমি জাস্ট ট্রান্সফার ফাংশনটা একটু দেখি। এইচ ওমেগা সমান আসতো এখানে, তাহলে আর ডিভাইড বাই আর প্লাস জে ওমেগা সি, সরি 1/j ওমেগা সি না, 1/j ওমেগা সি। তাহলে উপর নিচে যদি আমি j ওমেগা সি দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কি j ওমেগা সি ডিভাইড বাই 1 + j ওমেগা সি আর। তাহলে যদি আমি ভ্যালু বের করতে চাই তাহলে উপরে আস্তে আস্তে আমার হচ্ছে ওমেগা সি আর নিচে √1 + ওমেগা সি আর হোল স্কোয়ার। এখন হচ্ছে গিয়ে আমি যদি ওমেগা ভ্যালু 0 বসাই, ওমেগা ভ্যালু 0 বসালে এটা 0 আসতেছে আলটিমেটলি। ওমেগা যদি হচ্ছে আমি 0 বসাই তাহলে এইচ এর ভ্যালু প্রথমে আসতেছে 0, কারণ কি এই যে এটা বা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর ওমেগার ভ্যালু আমি যদি ইনফাইনাইট বসাই তাহলে এইচ এর ভ্যালু আসতেছে 1। তাহলে আলটিমেটলি এটা কিন্তু এখন লো পাস না, এটা কিন্তু হাই পাস হয়ে গেছে। এই যে এটা কিন্তু এখন হাই পাস, ঠিক আছে। সেম কেসে হচ্ছে এটা হচ্ছে কি -20 dB/ডিকেড, ঠিক আছে। এটার ক্ষেত্রে প্রুফগুলো সেম। এখানে ফাইনালি হচ্ছে আমার ওমেগা সি সমান 1/RC, দেখেন তো এটা কিন্তু হচ্ছে -20 dB ক্ষেত্রে আসছিল লো পাসের ক্ষেত্রে, তারপর এখানে কিন্তু হচ্ছে হাই পাসের ক্ষেত্রেও আসছে, মানে সেম সেম ইকুয়েশনই আসছে। এখানে কার কোনো কনফিউশন আছে? না কার কোনো কনফিউশন নাই? তাহলে এরপরে আগাচ্ছি আমি। ওকে, তাহলে ডিজাইন প্রসিডিউরটা তো কিন্তু সেম, দেখেন ডিজাইন প্রসিডিউরটাও সেম, এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা, আমরা এর আগে ওটা দেখছিলাম লো পাসের ক্ষেত্রে -20 কেন দেখছিলাম, কারণ তখন ছিল হচ্ছে কি হাইয়েস্ট থেকে লোয়েস্ট পজিশনে আসতেছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু +20 dB। +20 কেন, কারণ এখানে দেখেন কম থেকে বেশি যাচ্ছে, তার মানে এটা বাড়তেছে। মানে পরীক্ষায় আপনাকে হচ্ছে এমনও বলতে পারে যে হচ্ছে -20 dB এর ফিল্টার ডিজাইন করো, ওই ক্ষেত্রে আপনাকে লো পাস না বললেও আমাকে ধরে নিতে হবে এটা লো পাস, কারণ -20 হচ্ছে লো পাসের ক্ষেত্রে হয়। আর যদি আপনাকে বলে +20 তাহলে আমাকে ধরে নিতে হবে এটা হাই পাস। যদি হাই পাস বলে নাও দেয় তাও ধরে নিতে হবে হাই পাস ফিল্টার, ঠিক আছে। আচ্ছা, আর সেম জিনিস যদি বাটার রোডের ক্ষেত্রে আসে বা সাইলেন্ট কি স্ট্রাকচারের ক্ষেত্রে আসে, ওই ক্ষেত্রে দেখেন আগে ছিল এখানে রেজিস্টর, এখানে রেজিস্টর, এখানে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর। এখন হয়ে গেছে কি এখানে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর, এখানে রেজিস্টর, আর এখানেও রেজিস্টর। পার্থক্যটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি এক্স্যাক্টলি আগে যা দেখছি তাই, শুধু রেজিস্টর আর ক্যাপাসিটর হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে এটার প্রুফ গুলো সেম থাকবে, ঠিক আছে। প্রুফ গুলো সেম থাকবে। এই যে এই জিনিসটা দেখি, এক্ষেত্রে হচ্ছে আমার ওমেগা সি এর ভ্যালু আসতেছে কত, ওমেগা সি এর ভ্যালু মনে হয় √2 / RC, এটা হচ্ছে ওমেগা সি। তারপর হচ্ছে এই আর টু এর ভ্যালু হচ্ছে R1 এর অর্ধেক। তারপর আর এফ এর ভ্যালু অবশ্যই R1 হবে। তারপর C1 C2 C3 সবগুলো সেম সমান। আগে ছিল কি, আমার আগে লো পাসের ক্ষেত্রে ছিল কি C2 = 2 C1, আর এটা হাই পাসের ক্ষেত্রে হয়ে গেছে কি তিনটাই সমান। আর লো পাসের ক্ষেত্রে ছিল কি R1 = R2, কিন্তু হাই পাসের ক্ষেত্রে হয়ে গেছে কি R2 = R1/2। এই জাস্ট এই পার্থক্যটা একটু বুঝতে পারলে বাকি সবগুলো ক্লিয়ার, ঠিক আছে। আর এটার প্রুফ কিন্তু আমাদের দেওয়া আছে,
যদি প্রুফ যদি কারোর কোন সমস্যা হয় আর কি প্রুফটা করতে গেলে, এটা হচ্ছে -40 dB এর প্রুফ। আমাদের একটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি ড্রাইভে। এরপর এটা হচ্ছে -60 প্রুফটা, শুধুমাত্র প্রুফ গুলাই। এই যে +40 প্রুফটা এখানে, ঠিক আছে, +40 প্রুফটা একটু করা দেখিয়েন, এখানে সবগুলো করা আছে। এরপর এখানে হচ্ছে +60 প্রুফটা একটু দেখবেন। ঠিক আছে, এটা আমি আবার দেখাচ্ছি না, কারণ হচ্ছে জিনিসটা সেম, মানে একই জিনিসই বারবার রিপিট হচ্ছে আর কি। তাহলে যদি কারো কোনো সমস্যা, এটা ক্লাসে বলি, আমি ক্লাসে দেখাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু তাও নিজে একটু দেখেন, বাসায় নিজে একটু করে দেখবেন। ঠিক আছে, এটা প্রুফ গুলো আসবে, এবার এটা মাথায় রাখেন যে এই প্রুফের মধ্যে একটা প্রুফ আসবেই। এই অ্যানোটেট কাকে বারবার অ্যানোটেট করতেছেন এটা? কার কোনো সমস্যা আছে এখানে আর? না স্যার, স্যার এগুলো এই দুইটার প্রুফ কি কাছাকাছি অনেক? হ্যাঁ, দুইটাই প্রায় মাইনাস আর কাছাকাছি। প্লাসের? হ্যাঁ, সেম জিনিসই, আপনি করে দেখেন, মানে বাসায় একটু ট্রাই করে দেখেন, দুইটাই সেম জিনিস। আমি জাস্ট যে কোনো একটা দেখাই, ঠিক আছে, আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। +40টা একটু দেখি। +40 দেখেন, আমরা এর আগে বিএক্স বের করছিলাম না? বিএক্স কে বি নটের মাধ্যমে প্রকাশ করছিলাম, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমি বিএক্স ধরে নিছিলাম, জি স্যার। বিএক্স কে বি নোটের মাধ্যমে প্রকাশ করছি। এরপর করছি কি, এই নোডে হচ্ছে আমি কেসিএল অ্যাপ্লাই করছিলাম, কেসিএল এবার হচ্ছে কি আমি নোড অ্যানালিসিস করছি, অথবা কেসিএল বলতে পারেন, অথবা আমি বলতে পারি কি নোড অ্যানালিসিস করছি। নোড অ্যানালিসিস করার পর দেখেন ফাইনালি আমার এরকম একটা ইকুয়েশন আসছিল, যেখানে বিএক্স ছিল, বি ইনপুট ছিল, বি আউটপুট ছিল। এরপর করছিলাম কি, বিএক্স এর ভ্যালুটা, এই যে বিএক্স এর যে ভ্যালু আসছে ওটাই আমি এখানে আবার বসাই দিয়েছি, বিএক্স এর ভ্যালুটা বসালাম। বিএক্স বসানোর পরে আমার ফাইনালি হচ্ছে বি আউটপুট বাই বি ইনপুট আসছে। বি আউটপুট বাই বি ইনপুট আসার পরে, মানে ভি এর ভ্যালুটা আমি জাস্ট ভ্যালুটা নিছি। তারপর আমি চেক করবো হচ্ছে ওমেগা ভ্যালু 0 বসাবো একবার, ওমেগা ভ্যালু হচ্ছে কি ইনফাইনাইট বসাবো, তারপর দেখবেন লো পাস নাকি হাই পাস, দেখা শেষ। দেখা শেষের পরে আমি কি করব, ভি এর ভ্যালুটা হচ্ছে 1/√2 বসাবো। তাহলে 1/√2 বসালে আমার ওমেগা সি আসবে, 1/√2 বসাবো, ওখান থেকে হচ্ছে আমার ওমেগা সি আসবে। তাহলে এক্ষেত্রে আমার সেম জিনিস, এক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, আমার হচ্ছে দেখেন এটা হচ্ছে ওমেগা c⁴ আর একটা ওমেগা সি স্কোয়ার। তাহলে আমি নিব হচ্ছে c⁴টাকে, আর স্কোয়ারটাকে আমি 0 বসাই দিব। তার মানে এই জিনিসটাকে যদি আমি 0 বসাই, তাহলে r2 = 2r1 আসতেছে। আর এটা তারপর হচ্ছে এই এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তাহলে ফাইনালি হচ্ছে আমার ওমেগা সি এর ইকুয়েশনটা আসতেছে। মানে এক্স্যাক্টলি সেম প্রসিডিউর না, দেখেন তো মানে কোনো পার্থক্য আছে? না স্যার, জাস্ট কন্ডিশনে স্যার আর এসে গেছে। হ্যাঁ, কন্ডিশনে জাস্ট আর চলে আসছে, আগে কন্ডিশনে সি ছিল, এখন কন্ডিশনে চলে আসছে আর। ঠিক আছে, আগে হচ্ছে আর এর ভ্যালু সবগুলো সেম ছিল, আর এখানে হচ্ছে সি এর ভ্যালু সবগুলো সেম হয়ে যাচ্ছে। আর কন্ডিশন হচ্ছে জাস্ট হচ্ছে আগেরটা শুধু সি এর উপর ছিল, এখন হচ্ছে আর এর উপর চলে আসছে। পারবেন না এটা এখন নিজেরা করতে পারবেন না? পারবো। আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে গেল আমার, তাহলে +40 হয়ে গেছে। এই এক্সারসাইজটা একটু আচ্ছা, এক্সারসাইজটা আমরা অলরেডি পারি, প্রুফ বলছে আর কি, প্রুফটা তো আমরা অলরেডি করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে +60 হচ্ছে কি জাস্ট +40 এবং +20 অ্যাড হবে, ঠিক আছে। এই আব্দুল্লাল মামুন, কোন মামুন? আব্দুল্লাল মামুন, আইডি কত? আব্দুল্লাল মামুন কি আছেন? আব্দুল্লাল মামুন কোন সেকশনের? নাদিম, আপনাদের সেকশনে? স্যার আশি। আমাদের মনে হয় স্যার 37 স্যার। 37? জি স্যার, আশি স্যার। আসি আছেন আপনি কি? শুধু শুধু অ্যানোটেট করতেছেন কেন? স্যার ওইটা কি একটা আসছে ওখানে ইয়ে হয়ে ইয়ে হয়েছিল স্যার, সরি স্যার। আচ্ছা, +60 এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই না? তাহলে +60 গেল। তাহলে এই যে দেখেন স্টেপ গুলো সেম, মানে আমার ডিজাইন প্রসিডিউর এক্স্যাক্টলি সেম। এখানে C1 C2 সবগুলো সমান, ওখান থেকে আমার R3 বের করবো, R3 বের করবো, R1 R2 বের করে ফেলবো, ওখান থেকে ভাইগুলো বের করে ফেলতে পারবো। ডিজাইন প্রসিডিউর এক্স্যাক্টলি সেম। আচ্ছা, তাহলে হাই পাস এবং লো পাস ক্লিয়ার হয়েছে, হাই পাস এবং লো পাস দুইটাই ক্লিয়ার হয়েছে। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে বা কঠিন লাগতেছে এরকম কেউ আছেন নাকি সহজ আছে?
আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এরপর আগাই। এরপর হচ্ছে আমরা ব্যান্ড পাস কিভাবে ডিজাইন করবো ওই জিনিসটা একটু দেখবো। ব্যান্ড পাস কিভাবে ডিজাইন করতে পারি, কারো কোনো আইডিয়া? ব্যান্ড পাস কিভাবে ডিজাইন করতে পারবো, কেউ কিছু বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে? দেখি একটু কেউ বলতে পারেন কিনা। স্যার +6 না, প্লাস আর মাইনাস কি স্যার ইয়া করে দিব কি আজকে? করবো? হ্যাঁ, কাসকেট করে দিব, ভেরি গুড। না, ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে কাসকেট করে দিব। আমি এখানে দেখাই, যেমন ধরেন এই জিনিসটা, এখানে দেখেন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স যদি আমার আউটপুটে এই সার্কিটে থাকে তো ওইটা কি লো পাস নাকি হাই পাস? স্যার এটা লো। এটা হচ্ছে লো পাস, ঠিক আছে। আর ক্যাপাসিট্যান্স এখানে আর রেজিস্ট্যান্স এখানে থাকলে ওটা কি হাই পাস। তাহলে প্রথম হচ্ছে লো পাস, তারপর হচ্ছে হাই পাস। তাহলে এই যে দেখেন, প্রথম হচ্ছে লো পাস, না সরি, প্রথম হচ্ছে লো পাস, তারপর হচ্ছে কি হাই পাস। তাহলে এটাই হচ্ছে কি আমার জিনিস, হচ্ছে এটাই হচ্ছে আমার ব্যান্ড পাস না? এটা বুঝছেন নাকি আর কোনো জি কনফিউশন স্যার। আছে? আমি এই জিনিসটা আরেকটু সহজ করে দেখাই। এই জিনিসটা হচ্ছে কি আমার লো পাস ফিল্টার না? লো পাস মানে কি, যেটা লোয়ার ওইটা আসবে। তাহলে আমি লিখি এটা হচ্ছে এখান থেকে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি আসবে এফসি, যেহেতু লো পাস সেজন্য আমি এফসি এল দিলাম। আর এখান থেকে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি আসবে হাই পাস, যেটা এফসি এইচ, হাই পাস সেজন্য আমি এফসি এইচ দিছি। আচ্ছা, তাহলে প্রথমে আমি এই পর্যন্ত দেখি। ধরুন আমি একটা সিগন্যাল দিলাম, যে সিগন্যালটা হচ্ছে ধরুন 1 কিলো হার্টজ থেকে থেকে হচ্ছে গিয়ে আমার 100 কিলো হার্টজ পর্যন্ত আসছে। কিন্তু আমি এক্সপেক্ট করতেছি কি, আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে অবশ্যই 30 কিলো হার্টজ থেকে 50 কিলো হার্টজের মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে। তাহলে আমার এটা পাস করবে কাকে, 30 কিলো হার্টজ থেকে 50 কিলো হার্টজের গুলাকে। তার মানে 30 কিলো হার্টজের নিচে যেগুলো আছে ওগুলোকেও পাস করবে না, 50-এর উপরে যেগুলো আছে ওগুলোকেও পাস করবে না। তাহলে ফার্স্টের ডিজাইনটা হচ্ছে কি আমার লো পাস ফিল্টার, ঠিক আছে। লো পাস মানে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির নিচের গুলোকে পাস করতে দিবে। তাহলে এখানে দেখেন লো পাস ফিল্টারের ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত হবে, দেখি বলেন তো। স্যার 30। লো পাস ফিল্টারের ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি 30, এটা কে বলছেন, নাদিম? আচ্ছা, আর কেউ বলতে পারবেন? এই মামুন বলেন তো, কি হবে এটা? আব্দুল্লাল মামুন, কি মামুন অ্যাবসেন্ট তাহলে? স্যার আছি স্যার। হ্যাঁ, কত হবে লো পাস ফিল্টারের ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত হবে? পারতেছেন না? 243087, এটা কি আদিত্য না? জি স্যার। হ্যাঁ দেখি বলেন, লো পাস ফিল্টারের ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত হবে যদি আমি হচ্ছে 30 থেকে 50 কিলো হার্টজ চাই, ব্যান্ডটা যদি 30 থেকে 50 কিলো হার্টজের মধ্যে রাখি? 30। আপনিও 30 বলতেছেন, আচ্ছা ওকে। দেখি বি সেকশনে কি সানজিদ আছেন? জি স্যার, আসসালামু হ্যাঁ, কে সানজিদ নাকি? হ্যাঁ দেখি বলেন, আপনি বলেন তো আলাইকুম। লো লো পাস ফিল্টারের ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত হবে? আমি চাচ্ছি হচ্ছে 30 থেকে 50 কিলো হার্টজের মধ্যে পাস করাবো। তাহলে স্যার 30 থেকে 50 মতো পাস হতে হবে। হ্যাঁ মানে আমার ব্যান্ড পাসের ব্যান্ডটা হবে 30 থেকে 50 কিলো হার্টজের মধ্যে, ঠিক আছে। এক্ষেত্রে আমার লো পাস ফিল্টার যেটা দিব, আমি তো এখানে দুইটা কাজ করতেছি, একটা লো পাস আর একটা হাই পাস। লো পাস ফিল্টার যেটা দিচ্ছে ওটার ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি কত হইতে হবে? স্যার, স্যার 50। 50 কেন? লো পাস বলতেছে মানে লো ফ্রিকোয়েন্সিটা পাস করবে।
মানে এর থেকে কমেরটা ফ্রিকোয়েন্সি পাস করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক স্যার আছে, 20 হার্টজ স্যার, হ্যাঁ, কে? 20 হার্টজ স্যার, 20 হার্টজ। না 20 ইয়ার্স তো অবশ্যই না, দেখি নাইম নাকি স্যার 40 40ও তো মানে অবশ্যই। স্যার হ্যাঁ 0.707 এর গুণ স্যার, মাইনাস 3 dB পয়েন্ট যেটা আছে স্যার, সেটা হবে না স্যার? এখানে তো আমি -3 dB অবশ্যই হবে, ঠিক আছে, কিন্তু -3 dB ব্যাপারটা আসছে না, আমি জাস্ট ফ্রিকোয়েন্সি বলছি, এখানে তো আমি ভ্যালুর কথা বলি নাই। -3 dB কখন আসবে, যখন আমি হচ্ছে আপনাকে অ্যামপ্লিটিউড বলে দিব। তাহলে অ্যামপ্লিটিউড বললে আপনি ওই অ্যামপ্লিটিউডে 0.707 গুণ করলে যেটা পাবেন ওখান থেকে আসতেছে, কিন্তু আমি তো আপনাকে ডিরেক্ট ফ্রিকোয়েন্সি বলেই দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমাকে যখন বলছে ব্যান্ড পাস, তাহলে আমার হচ্ছে ব্যান্ডটা আমি বলে দিচ্ছি কি 30 কিলো হার্টজ থেকে 50 কিলো হার্টজ, ঠিক আছে? আচ্ছা, লো পাসের কনসেপ্টটা কি? লো পাসের কনসেপ্ট হচ্ছে গিয়ে, ধরুন আমরা এখানে হচ্ছে এটা দিলাম FC লো পাস। লো পাসের কনসেপ্ট হচ্ছে এই যে যে পয়েন্টটা আমি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলছি, এর নিচে যেগুলো আছে ওগুলোকে পাস করাবে, এর উপরে এগুলোকে পাস করাবে না। আর হাই পাসের কনসেপ্টটা কি? হাই পাস হচ্ছে গিয়ে আমি এখানে ধরলাম একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি দিলাম, এখানে একটা ক্রিটিক্যাল FCH দিলাম, তার মানে হচ্ছে কি এর বেশি যেগুলো আছে ওগুলোকে পাস করাবে, এর নিচে গুলোকে পাস করাবে না। তাহলে আমার লাগবে কি 30 থেকে 50। তাই প্রথম জিনিস হচ্ছে আমার 30 কিলো হার্টজের নিচের গুলোকে পাস করাবে না, কিন্তু উপরের গুলোকে পাস করাবে। তাহলে 30-এর উপরের গুলোকে পাস করানো মানে কি এটা অবশ্যই হাই পাসে চলে আসবে। তার মানে হাই পাসের ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি হবে আমার 30 কিলো হার্টজ। আর এটা হচ্ছে যখন 50 কিলো হার্টজ আসতেছে, দেখেন তো 50-এর উপরের গুলোকে পাস করাবে না এ, কিন্তু 50-এর নিচেগুলোকে পাস করাবে। তাহলে 50-এর নিচেগুলোকে পাস করানো মানে কি এটা কিন্তু লো ফিল্টার, মানে লো পাস ফিল্টার ইউজ করতে হবে, কারণ 50-এর নিচেগুলোকে পাস করাচ্ছে। তার মানে এটা কিন্তু 50 কিলো হার্টজ। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমার প্রথমে ইনিশিয়ালি সিগন্যাল যেটা ছিল ওটা মিক্স ছিল, ওটা কি ছিল 1 থেকে 100 কিলো হার্টজের মধ্যে। তাহলে এখানে প্রথমে দিলাম আমি লো পাস, তাহলে লো পাস ফিল্টার পাস করাবে কাকে? 50 কিলো হার্টজের গুলাকে। 50 কিলো হার্টজের নিচে যেগুলো আছে এগুলা, তার মানে 50-এর উপরে এগুলো এখন আর নাই। তাহলে আমার কাছে এখন আছে কি, এই যে এই পয়েন্টে যখন আসতেছি তখন আসতেছে আমার 1 থেকে 50-এর গুলা, 50-এর উপরে গুলোকে পাস করে ফেলছে, মানে একে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপর আমি দিচ্ছি কাকে? হাই পাস ফিল্টারকে। তা এরপর যখন হাই পাস ফিল্টার দিচ্ছি, হাই পাস ফিল্টার পাস করাচ্ছে কাকে? 30+ গুলাকে, ঠিক আছে? তাহলে আমার তো আগে থেকে ছিল হচ্ছে কি 1 থেকে 50-এর মধ্যে, এর মধ্যে 30-এর নিচে গুলোও বাদ। তাহলে এখন ফাইনালি আসতেছে আমার 30 থেকে 50। এভাবে আমি নর্মাল হচ্ছে ব্যান্ড পাসটা ডিজাইন করি। আর একটা জিনিস মাথায় রাখবেন, লো পাস ফিল্টার যে কাট অফ ফ্রিকোয়েন্সি আসবে ওটা কিন্তু হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে, আর হাই পাস ফিল্টার কিন্তু লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফাইন করে। এই জিনিসটা একটু কনফিউশন হয়, আমি এই জন্য জিজ্ঞাসা করছি। মানে আমরা মোস্ট অফ চিন্তা করি যেহেতু লো পাস ফিল্টার সেটা লোয়ার লোয়ার ফ্রিকোয়েন্সি আসবে। লো পাস ফিল্টার মানে লোয়ার ফ্রিকোয়েন্সি আসবে না, লো পাস ফিল্টার মানে কি কোনো একটা ফ্রিকোয়েন্সি লোয়ার গুলোকে পাস করতে দিবে না, না সরি লোয়ার গুলোকে পাস করতে দিবে আর আপার গুলোকে পাস করতে দিবে না। এটা হচ্ছে কোনটাকে পাস করতে দিচ্ছে ওটার উপর। লো মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি লো এমন না, লো মানে হচ্ছে কি ওটার নিচের গুলোকে পাস করতে দিবে। এই জিনিসটা একটু মাথায় রাখেন। তাহলে একটা জিনিস মাথায় রাখবো আমরা, যেটা ব্যান্ড পাস যখন আসবে তখন লো পাস ফিল্টার যেটা আসবে ওটা ডিফাইন করবে কি হায়ার ফ্রিকোয়েন্সিটা, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বা আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা। আর যেটা হচ্ছে হাই পাস ফিল্টার ওটা ডিফাইন করবে হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা। এটা মাথায় থাকবে নাকি কারো কোনো কনফিউশন থাকবে? দেখি বুঝছে নাকি কার কোনো কনফিউশন আছে?